আগামী নির্বাচনী কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের সমর্থকদের ভোট টানতে সব দলের মধ্যে চলছে নীরব প্রতিযোগিতা। বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় পার্টি সহ একাধিক দল মনে করছে নিজেদের সমর্থকদের বাহিরে আওয়ামী লীগের সমর্থকদের ভোট পক্ষে টানতে পারলে সেটা জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে আওয়ামী লীগের সমর্থকদের ভোট কারা পাবে, বিএনপি, জামাত নাকি জাতীয় পার্টি? প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনীতি কথা চ্যানেলে। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতিতে নির্বাচনের পরিস্থিতি খবর জানাবো আজকে। প্রিয় দর্শক, বাংলাদেশ আওয়ামী লীগ বড় একটি দল বাংলাদেশের জন্য। তবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না। প্রিয় দর্শক, তাহলে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে, তাহলে আজকের আওয়ামী লীগের ভোটার কোন দিকে ঝুঁকবে, বিএনপি না জামাত? প্রিয় দর্শক, চলুন আমরা আজকের ভিডিওটি দেখি। আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবো আওয়ামী লীগের ভোটাররা কোন দলকে বেছে নেব। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নির্বাচন যত এগিয়ে আসছে তত আমার মনে হয় যে বিএনপির এবং বিএনপির নেতাদের এক ধরনের উপলব্ধি তৈরি হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু অংশগ্রহণ করতে পারছে না, সেহেতু আওয়ামী লীগের ভোটগুলো একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং সেই ভোটগুলো তাদের দরকার। এই ভাবনা বোধহয় তাদের মাথায় কাজ করা শুরু করেছে। আমরা দেখেছি যে পরপর 5টি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের কাছে ছাত্রদলের যে পরাজয় এবং শিবিরের যে ভূমিধস জয়, সেই ইকুয়েশনগুলো তারা ঠিকভাবে করতে পেরেছিল কিনা সেটা নিয়ে যখন প্রশ্ন ছিল, এবং ডে ওয়ান থেকে জামাত যখন ভোটের রাজনীতি করছিল এবং কৌশলে রাজনীতি করছিল এবং আওয়ামী লীগের সাধারণ যারা ভোটার তাদেরকে খেপিয়ে না তোলার চেষ্টা তাদের ছিল, কিন্তু সেই তুলনায় ডে ওয়ান থেকে বিএনপির সেই চেষ্টা ছিল না। বিএনপি ডে ওয়ান থেকে ভোটের রাজনীতি করেনি, তারা তাদের মতো করে রাজনীতি করেছে। তারা তাদের মতো করে রাজনীতি করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা সাধারণ ভোটার, যারা নেতাকর্মী না, মানে নেতা না, অপরাধী না, যারা সাধারণ ভোটার, আওয়ামী লীগের তো কোটি কোটি ভোটার রয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এখনও যদি মানে সর্বনিম্ন হারও চিন্তা করা যায়, তবুও কিন্তু আওয়ামী লীগের 20-25% ভোট ব্যাংক রয়েছে। এই ভোটটা যে কোনো একদিকে হেলে পড়লে সেটা কিন্তু একটা মারাত্মক ফলাফল নিয়ে আসতে পারে। সেই ভাবনাটা অবশেষে বোধহয় বিএনপির মধ্যে কাজ শুরু করেছে এবং বিএনপির দুর্দিনে বলিষ্ঠ কণ্ঠস্বর চাঁপাইনবাবগঞ্জের এমপি হারুনুর রশিদ, তার বক্তব্যে এবার সেটা একেবারে স্পষ্ট করে বোঝা গেল। অতঃপর তিনি সহ বিএনপির অনেক নেতাই হয়তো এখন বুঝতে পারছেন যে আওয়ামী লীগের ভোটারদের ভোট তাদের প্রয়োজন, কারণ আওয়ামী লীগের ভোটারদের ভোট যদি তাদের বিপক্ষ জোটে কিংবা বিপক্ষ দলে চলে যায় তাহলে কিন্তু মহাসর্বনাশ হয়ে যেতে পারে। কি বলছেন বিএনপির এই নেতা হারুনুর রশিদ? তার কথাগুলো ইন্টারেস্টিং এবং এতদিন পরে মনে হচ্ছে বিএনপি সত্যি সত্যিই ভোটের রাজনীতিটা উপলব্ধি করতে পেরেছে। চলুন আলোচনা করে দেখি তিনি কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইলেন, কি বার্তা গেল দেশের ভোটারদের কাছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির উপলব্ধির কথা। বিএনপি পুরো দল হিসেবে উপলব্ধি করতে পেরেছে কিনা সেটা ভিন্ন বিষয়। এই উপলব্ধির একটা বড় প্রেক্ষাপটটা ছিল হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের যে ভরাডুবি, ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি এবং শিবিরের কাছে হেরে যাওয়া, এখান থেকে বোধহয় একটা উপলব্ধি বিএনপির হওয়ার কথা যে জাতীয় নির্বাচনেও এটা হতে পারে। এখন বিশ্ববিদ্যালয়গুলোতে এই গণহারে পরাজয় কেন হলো? অনেকে বলেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে মানে কি
বলবো যে লুকিয়ে থাকা যে ছাত্রলীগের ভোট কিংবা আওয়ামী লীগের ভোট, সেই ভোটগুলো শিবিরের প্যানেলে চলে গেছে। শিবিরের প্যানেলে চলে যাওয়ার কারণে এই ফলাফল বিপর্যয় হয়েছে, যেটা বিএনপি বিশ্বাস করেনি, টেরও পায়নি। তাদের রাজনীতির একটা খামতি ছিল সেই জায়গায়। আবার মানে ছাত্রলীগের ভোট শিবিরে চলে যাবে এরকম ভাবনা আসলে কারো থাকারও কথা নয়, যে ছাত্রলীগ কি শিবিরকে ভোট দেবে, এই প্রশ্ন থাকারই কথা। কিন্তু সম্ভবত ব্যাপারটা উল্টো হয়েছে। কিন্তু জাতীয় নির্বাচনেও যদি ব্যাপারটা উল্টো হয়ে যায়, প্রেক্ষাপটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হারুনুর রশিদ সেই কারণেই বলছেন, চ্যানেল 24 তাকে নিয়ে এই খবরটা করেছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছেন তিনি, নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি হারুনের। অর্থাৎ নিরাপরাধ যারা অপরাধী না এরকম আওয়ামী লীগের নেতাকর্মীদের যদি গ্রেপ্তার করা হয় তাহলে বিএনপি থানা ঘেরাও করবে। এতদিনে এসে মনে হচ্ছে না যে বিএনপির এই নেতা ভোটের রাজনীতিটা উপলব্ধি করতে পেরেছেন, বিশেষ করে তার নির্বাচনী এলাকায় ভোটের রাজনীতিটা তিনি ঠিকঠাকভাবে বুঝে উঠতে পেরেছেন, আমার মনে হচ্ছে সেটাই। কি বলছেন তিনি? আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি এবং বা গ্রেপ্তার করা হলে জনসাধারণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। ছোটখাটো নেতা না কিন্তু তিনি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদ। আজকে রাতে চাঁপাইনবাবগঞ্জে গত রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। হারুনুর রশিদ বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক নেই, ফলে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবেন সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তারা চাইলে জামাত ইসলাম বা বিএনপিকে ভোট দিতে পারেন, কিন্তু কেউ যদি আওয়ামী লীগ করেন এই অজুহাতে তাকে হয়রানি করা হয় বা ধরে নিয়ে যাওয়া হয় তা মেনে নেওয়া হবে না। এটা কি পরিষ্কার বোঝা যাচ্ছে না যে এটা ভোটের রাজনীতি এবং এটা ভোটের কৌশল? এই কৌশলে বিএনপি যদি ডে 1 থেকে এগোতো তাহলে আমার মনে হয় যে 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল রিভার্স ফলাফল হতেও পারত। তিনি আরও বলেন, ইতিমধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে আওয়ামী লীগ করার অভিযোগ তুলে মানুষকে হয়রানি করা হয়েছে। তাই আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা নেই তাদের যেন কোনোভাবেই হয়রানি করা না হয়, তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আমি নিজেই থানা ঘেরাও করব। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের সময় আমরা ঘরে বসে থেকেও মামলা খেয়েছি, এখন যদি নিরাপরাধ মানুষকে মিথ্যা মামলায় আটক করা হয় তাহলে পার্থক্য কোথায়? দারুণ একটা উপলব্ধি। মানে আগেরটাকে যদি আমি খারাপ বলি, একই কাজ যদি আমি করি তাহলে পার্থক্যটা থাকলো কোথায়? আমিও তো সেই খারাপের দলেই চলে গেলাম। এদেশে যারা আওয়ামী লীগের লোকজন বাস করে সবাই কি অপরাধী? এই প্রশ্নও তিনি করেছেন। নির্বাচিত হলে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার অঙ্গীকারও তিনি করেছেন। বলেছেন, চাঁপাইনবাবগঞ্জে কোনো অন্যায়, চাঁদাবাজি, দখলদারি চলবে না। আমি বিএনপি করি বলে বা এমপির লোক বলে কেউ অন্যায় করলে ছাড় পাবে না। তিনি যখন বলছেন যে আওয়ামী লীগ করার অপরাধে জবরদখল করা কিংবা অন্যায় অত্যাচার করা, টর্চার করা, মব করা, এটার বিরুদ্ধে যখন কথা বলছেন, আজকে যখন এই আলোচনা করছি তখন আজকেই আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে তিনি আওয়ামীপন্থী শিক্ষক বলে তথাকথিত মববাজেরা মব করে তাকে হেনস্থা করেছে, তাকে আহত করেছে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, মারপিট করেছে এবং তাকে ধরে নিয়ে পুলিশ